ব্যাংক অ্যাকাউন্ট থাকা এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বেতন, পেনশন, সরকারি প্রকল্পের টাকা, অনলাইন লেনদেন কিংবা সঞ্চয় সবকিছুর সঙ্গেই জড়িত রয়েছে ব্যাংকিং ব্যবস্থা। কিন্তু সেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে গিয়ে বিভিন্ন চার্জের বোঝা বাড়ছে বলে অভিযোগ গ্রাহকদের একাংশের। বিশেষ করে ডেবিট কার্ডের বার্ষিক ফি এবং অ্যাকাউন্টের নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স না রাখার জরিমানা নিয়ে বাড়ছে অসন্তোষ। অনেক গ্রাহকের বক্তব্য, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা হলেও মাসের শেষে প্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ব্যালেন্স নির্দিষ্ট সীমার নিচে নেমে যায়। তখন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় নন মেনটেন্যান্স চার্জ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট চার্জ মিলেই মাসিক খরচের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। অন্যদিকে ডেবিট কার্ড ব্যবহার না করলেও অনেক অ্যাকাউন্টে বছরের নির্দিষ্ট কার্ড ফি দিতে হয়। গ্রাহকদের প্রশ্ন, যে পরিষেবা তারা ব্যবহার করছেন না তার জন্য কেন নিয়মিত টাকা দিতে হবে? এক বেসরকারি সংস্থার কর্মীর কথায়, মাসের শুরুতে বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া, বাজার, স্কুলের খরচ সহ নানা ব্যয় হয়। ফলে মাসের শেষে ব্যালেন্স কমে যাওয়া স্বাভাবিক। তখন আবার ব্যাংক চার্জ কেটে নিলে সেটা বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এক প্রবীণ গ্রাহকের অভিযোগ, ব্যাংকে টাকা রাখছি নিরাপদে রাখার জন্য, কিন্তু অ্যাকাউন্টে সামান্য টাকা কম থাকলেই চার্জ কেটে নেওয়া হলে সাধারণ মানুষের সমস্যা হয়। বিশেষ করে পেনশনভোগীদের কথা ভাবা উচিত। তবে ব্যাংকিং বিশেষজ্ঞদের একাংশের মতে, অ্যাকাউন্ট পরিচালনা, ডেবিট কার্ড পরিষেবা, প্রযুক্তিগত পরিকাঠামো ও সাইবার নিরাপত্তার পিছনে ব্যাংকের খরচ রয়েছে। ফলে কিছু পরিষেবার জন্য চার্জ থাকা অস্বাভাবিক নয়। কিন্তু গ্রাহকদের দাবি, চার্জের কাঠামো আরও স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত হওয়া প্রয়োজন। গ্রাহকদের আরও বক্তব্য, অ্যাকাউন্ট খোলার সময় সমস্ত সম্ভাব্য চার্জ সম্পর্কে সহজ ভাষায় বোঝানো উচিত। কোনো পরিষেবার চার্জ বাড়ানো হলে আগাম স্পষ্টভাবে SMS বা অন্যান্য মাধ্যমে জানানো জরুরি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, প্রবীণ নাগরিক এবং অনিয়মিত আয়ের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্সের নিয়ম শিথিল করার দাবি উঠেছে। তাদের মতে, ব্যাংকিং পরিষেবা এখন মৌলিক আর্থিক পরিকাঠামোর অংশ। তাই ছোটোখাটো চার্জের কারণে সাধারণ মানুষের সঞ্চয় কমে যাওয়া উচিত নয়। গ্রাহকদের প্রত্যাশা, সরকার ও নিয়ন্ত্রক সংস্থা এমন নীতি গ্রহণ করুক যাতে ব্যাংকগুলির পরিষেবা পরিচালনার খরচও বজায় থাকে, আবার সাধারণ গ্রাহকদের ওপর অপ্রয়োজনীয় আর্থিক বোঝাও না পড়ে। কারণ ডিজিটাল ব্যাংকিংয়ের যুগে গ্রাহকদের প্রয়োজন শুধু নিরাপদ পরিষেবা নয়, স্বচ্ছ, সাশ্রয়ী এবং ন্যায্য পরিষেবাও। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।